পাকিস্তানে অনুষ্ঠিত আমেরিকা ও ইরানের মধ্যে বহুল আলোচিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ফলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। আলোচনায় অগ্রগতি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়। প্রতিবেদন থেকে জানা যায়, হরমুজ প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পাশাপাশি সামরিক পদক্ষেপের বিকল্পও খোলা রেখেছেন ট্রাম্প প্রশাসন। যদিও হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছে সব ধরনের পদক্ষেপই এখন বিবেচনায় রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী মার্কিন নৌ অবরোধ নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানি বন্দরগুলোর উপর অবরোধ কার্যকর করা হবে, যদিও আন্তর্জাতিক জাহাজ চলাচলে সরাসরি বাধা দেওয়া হবে না। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস IRGC হুঁশিয়ার দিয়ে বলেছে, তাদের জলসীমার কাছে আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরানের শীর্ষ নেতৃত্ব যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছে। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আমেরিকার সিদ্ধান্তকে ব্যঙ্গ করে বলেছেন, এই পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়বে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, আলোচনায় দুই পক্ষই চুক্তির কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু আমেরিকার সর্বোচ্চ চাপ নীতির কারণে সমঝোতা সম্ভব হয়নি। সংঘাতের আশঙ্কা ছড়িয়ে পড়তেই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 7.5% বেড়ে ব্যারেল প্রতি $100 অতিক্রম করেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে চায়। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র কোনো ছাড় দেবে না। তিনি বলেন, তারা আলোচনায় ফিরুক বা না ফিরুক আমার কিছু যায় আসে না, কিন্তু ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র যাবে না। যুদ্ধ পরিস্থিতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইরানের সাধারণ নাগরিকের উপর। ইন্টারনেট সংযোগে কঠোর বিধিনিষেধ আরোপ করায় দেশটিতে কার্যত তথ্য প্রবাহ সীমিত হয়ে গেছে। সরকারি অনুমোদনপ্রাপ্ত কিছু ব্যবহারকারী ছাড়া অধিকাংশ মানুষ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। অনেকে বিকল্প হিসেবে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করলেও এর উচ্চ খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এই সংঘাত শুধু সামরিক বা কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলবে। Thank you.